তো সিনা ভাইয়া আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইটস হলো যে ১০ মিনিটে ক্যান্সার ডিটেক্ট করার যে টেস্ট আপনি আবিষ্কার করেছেন। তো এটা নিয়ে আমাদের দর্শককে একটু যদি আপনি বলতেন। আম আ এটা একটা খুবই ইন্টারেস্টিং স্টোরি আসলে। আমি ১ম কাজ শুরু করেছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আরকি, হ্যাঁ? তো ক্যান্সার তো আসলে একটা গ্রুপ অফ ডিজিজ, তাই না? হুম, ক্যান্সার হুম। কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বডির কোথায় হবে এটার কোনো নির্দিষ্ট জায়গা নেই আরকি, হ্যাঁ? যেকোনো জায়গায় হতে পারে। তো এ এখন কারেন্টলি যে প্রবলেমটা হয় ক্যান্সার ডিটেকশন নিয়ে আরকি। যে সবাই আসলে যখন একটা সিম্পটম দেখা দেয়, তখন আসলে একজন ডক্টরের কাছে যায়। যাওয়ার পরে ডক্টর হয়তো দেখে যে তার সিম্পটম গুলি কোথায়। একটা টিউমার হলে তার হয়তো দেখা গেছে একটা পার্টিকুলার জায়গায় বডির পেইন হবে বা ইনফ্লামেশন হবে বা কোন ধরনের প্রবলেম দেখা দিলেই তখন ডক্টর মূলত ওই জায়গাটাকে নিয়ে হয়তো বিভিন্ন ধরনের ডায়াগনোসিস করে। ১ম এ হয়তো ইমেজিং করে, তাই না? বিভিন্ন ধরনের ইমেজিং আছে, সিটি স্ক্যান বা এমআরআই, এক্স-রে এগুলো করার পরে দেখে যে আসলে ওই জায়গা পার্টিকুলার জায়গাটাতে কোন ধরনের লাম্পস আছে কিনা, কোন টিউমার আছে কিনা বা মাস আছে কিনা, তাই না? তো এটা দেখার পরে তখন তারপরে যায় বায়োপসিতে। বায়োপসিতে গিয়ে দেখার চেষ্টা করে যে আসলে এটা ম্যালিগন্যান্ট কিনা। সো এটা হচ্ছে ইউজুয়াল প্রসেস। কিন্তু এখানে মেইন প্রবলেমটাই হচ্ছে কি এটা আসলে উইথআউট সিম্পটম কিন্তু এই জায়গাটাতে মানুষ সাধারণত ডায়াগনোসিস করার কোন সুযোগ নাই, তাই না? কারেন্ট সিচুয়েশন এ, কারেন্ট ক্লিনিক্যাল এক্সাক্টলি। সিচুয়েশন এ। হুম, হুম। এখন আম তো এইটা কিন্তু আসলে যখন এই পার্টিকুলার কারণে যখন দেখা গেছে যে ওই যে ডায়াগনোসিসটা হয়, তখন দেখা গেছে ইটস অলরেডি টু লেট। হ্যাঁ? হুম, তো কারণ আমার পার্টিকুলার একটা স্থানে বডির যে সিম্পটমটা দেখা দেয় সেটার বেসিসে আমার ডায়াগনোসিসটা হচ্ছে। এখন সিম্পটম অনেক সময় অনেক দেরিতে দেখা দেয়, তাই না? হ্যাঁ, অনেকে লাকি হলে হয়তো আর্লি সিম্পটম হয় আরকি। তো এখন মেইন প্রবলেমটাই হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ক্যান্সার ডিটেকশন এর কারণে। হ্যাঁ? সিস্টেমটা হচ্ছে আমার যখন কোন একটা সিম্পটম দেখা দেয় আমি একটা পার্টিকুলার ক্যান্সার দিয়ে আমি তখন কাজ করি। তো আমি যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ শুরু করি তখন আমার আসলে এই চিন্তাটা মাথায় আসে আরকি যে আমি আসলে আম আম মানে এমন কোন একটা টেস্ট যদি হয় যেটা আসলে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে কাজ করবে। তাই না? এবং এটা ইউনিভার্সাল কোন একটা টেস্ট তৈরি করা যায় কিনা? যেটা হবে কি যে অ্যাসিম্পটোমেটিক টেস্ট হবে। মানে হচ্ছে এটা মূলত হবে স্ক্রিনিং টেস্ট এবং এটা ওভারঅল পপুলেশন বেসড টেস্ট হবে। তাই না? সো এই ধরনের কোন একটা টেস্ট হলে যেটা হবে আসলে আম আমার আসলে কোন স্পেসিফিক লোকেশন এ সিম্পটম এর দরকার হবে না। বডিতে এবং সেটা ব্লাড এর মাধ্যমেই পসিবল। কারণ